26,000 চাকরি বাতিল মামলা আজ ফের নজর সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে শুনানির সম্ভাবনা। দাগী বা অযোগ্য হিসাবে চিহ্নিত না হলে নিয়োগ বহাল রাখার আর্জি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। আজ শুনানি হলে কি হতে পারে? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের তরফে গত 7 তারিখ এই আর্জি জানানো হয়েছিল সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতির এজলাসে এই আর্জি জানানো হয়েছিল এবং সেখানে তাদের উল্লেখ করা হয়েছিল যে শিক্ষাবর্ষের ওপর যথেষ্ট প্রভাব পড়বে, তাই জন্য যারা আনটেন্টেড বলে চিহ্নিত রয়েছেন তাদের চাকরি অন্ততপক্ষে এই শিক্ষাবর্ষটুকু পর্যন্ত যাতে বহাল রাখা হয়, অথবা রাজ্য যতক্ষণ না পর্যন্ত নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে ততদিন পর্যন্ত whichever is earliest তার ততদিন পর্যন্ত বহাল রাখা হয়, সেই আবেদন জানানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে একটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই বিষয়টি আজকে মেনশন করা হতে পারে এবং এই তালিকাভুক্তও রয়েছে এই মামলাটি, ফলে সেটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেক্ষেত্রে দেখার যে প্রধান বিচারপতি তিনি মধ্যশিক্ষা পর্ষদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশ দেন কিনা, তার কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পরিস্থিতির কথা এখানে আবেদনে উল্লেখ করা হয়েছে এবং যথেষ্ট প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, সেই কথাই উল্লেখ করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের স্বার্থে সেক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নেন কিনা প্রধান বিচারপতি, সেটা এই আবেদনের শুনানি হলে স্পষ্ট হবে। ধন্যবাদ মৈত্রেয়ী।